হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। কিন্তু গোপালকে দেখুন মহারাজ, কেমন বেজার মুখে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কি বলো তো? কি আর হবে মহারাজ, আপনার মন ফুরফুর করছে আর ওর পেটটা গুড়গুড় করছে। গোপালের থাকার মধ্যে তো আছে ওই টাক আর ভুঁড়ি। হ্যাঁ ঠিক তাই, ওই যে ভুঁড়ির আমি ভুঁড়ির তুমি ভুঁড়ি দিয়ে যাইছে না। আমার ভুঁড়ির যে জুড়ি নেই এটা তো সবারই জানা। আর তার সঙ্গে এটাও জেনে রাখো গোপাল, ওই ভুঁড়ির জন্যই রানীর উপহারও তোমার দেখা হচ্ছে না। ভুঁড়ির সঙ্গে উপহারের কি সম্পর্ক মহারাজ? আছে আছে, রানীকে যে কুকুর আমি উপহার দিয়েছি সে মোটা লোক দেখলেই যে পাগলামি শুরু করে। কি মন্ত্রী, তাই তো? আমার কথা বিশ্বাস না হলে পরীক্ষা করেই দেখতে পারেন। আর মোটা লোক বলতে তো আমাদের এই গোপাল। না না, তবে আর গোপালকে ওই কুকুর দেখিয়ে লাভ নেই। কুকুর আগে না প্রাণ আগে? না না না, আমারও মনে হচ্ছে ওই গোপালের কুকুরের সামনে যাওয়াটা ঠিক হবে না। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি ওই কুকুরের সামনে গেলেই গোপালের প্রাণ নিয়ে একেবারে টানাটানি পড়ে যাবে। ওহ, সবাই মিলে যা শুরু করেছে তাতে গোপাল আর কুকুর মুখো হতে পারবে না। বটে, তার মানে মন্ত্রী বেশ ভেবেচিন্তেই আমাকে সরিয়ে রাখার ছক কষেছে। না, আমি যেন এর মধ্যে অন্য একটা গন্ধ পাচ্ছি। কি হে গোপাল, সব শুনে বড় ভেঙে পড়লে মনে হচ্ছে। না না মহারাজ, আমি ভাঙিও নি আর মচকাইও নি। এমন গোল আলুর মতো চেহারা নিয়ে কি আর ওসব হয় মহারাজ? যাক, এতদিনে গোপাল নিজেকে চিনতে পেরেছে। একটু ধৈর্য ধরুন মন্ত্রী মশাই, আপনিও আমাকে হাড়ে হাড়ে চিনতে পারবেন। কি গো দাদু, তুমি এখানে বসে শুকনো মুড়ি খাচ্ছ আর ওদিকে মন্ত্রী মশাইকে দেখো গিয়ে। মনে হচ্ছে তোরা বেশ অন্যরকম কিছু একটা দেখেছিস। ওদিকে আমরা যা দেখে এলুম আর যা সব শুনে এলুম না। হ্যাঁ গো দাদু, মন্ত্রীমশাই বটা আর ঘটাকে সঙ্গে নিয়ে বাজার করে ফিরছিলেন। ওদের মধ্যে কি সব কথাবার্তা হচ্ছিল আড়াল থেকে পুরোটা শুনতে পাইনি। তবে মনে হলো মহারাজের কাছ থেকে না ভালো মতন মাল করি হাতিয়েছে। আর কত কি বাজার করেছে। বুঝেছি, মন্ত্রী তাহলে মহারাজকে আচ্ছা করে জবাই করেছে। মন্ত্রীমশাই তো বলছিলেন একটা চালে একটা নয়, একেবারে দুটো বাজিমাত করেছেন। মহারাজকে হাত করেছেন আর তোমাকেও কাত করেছেন। দেখো দেখো, মন্ত্রী মশাই বাজি মাত করেছেন আর তোদের দাদু বসে বসে মুড়ি চাপাচ্ছে মুড়ি চাপাচ্ছে। হায় হায় ভগবান, এবার তো মনে হচ্ছে মহারাজের দেওয়া চাকরি থেকেও ছুটি হয়ে যাবে। সেসব কিছুই হবে না গিন্নি। কিছু হবে না মানে? আরে জব্দ করবে বললেই হলো। ও বাবা, এ আবার কেমন কথা? না 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 না, এখন আর কোনো কথা নয়। আমি যা করব সে তো আমার মনে মনেই আছে। তবে শোন, তোদেরও কিন্তু একটা কাজ করতে হবে। আমরা আবার কি কাজ করব বলো দাদু? খুব বড় একটা কাজ। নিজে তো পড়েইছে আর বাচ্চাগুলোকেও বিপদে ফেলবে। হ্যাঁ, এবার বুঝতে পারলি তো কি করতে হবে? একদম পরিষ্কার বুঝে গেছি। তবে যা, চটপট কাজে লেগে পড়। ছলে বলে কৌশলে যে করেই হোক ওই ভিনদেশি কুকুরের খবর আমাকে পেতেই হবে। ওরে ওঠ না রে, ওঠ, নে নে উঠে পড়, ওঠ। দেখ দেখ, তোর জন্যে কত কি খাবার এনেছি। ওঠ ওঠ না রে, ওঠ। ব্যাপার কি রানী, তোমার কুকুর ছানা যে দেখছি একেবারে ঘুমিয়ে কাদা। হ্যাঁ হ্যাঁ, দেখুন না এ কেমন স্বভাব। হ্যাঁ, স্বভাবের আবার কি হলো? যবে থেকে এসেছে তবে থেকেই সারা দিন ধরে ঘুমোচ্ছে আর রাত হলেই কেমন ধরফর ধরফর করছে। ও, বড় বিচিত্র স্বভাব তো। শুধু কি তাই, এত ভালো মন্দ খাবার সাজিয়ে দিচ্ছি তবু একটা যদি ওর মুখে ওঠে
হ্যাঁ, তার মানে উপোস, ইয়ে না মানে অনশন। না না, এসব ছেড়ে শুধু নোংরা এঁটো পচা খাবারের উপর নজর। ওহ, ওকে নিয়ে যে কি করি। আমার মনে হয় কি জানো, এইসব ওই বিদেশি কুকুরের স্বভাব এরকমই হয়। হুমা, তাই বুঝি? মনে হয় এখানে থাকতে থাকতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিরে সব শুনলি তো? তাহলে এবার গোপাল দাদুকে গিয়ে সব বললেই হয়, হ্যাঁ হ্যাঁ, তারপর গোপাল দাদুই যা বোঝার বুঝবে। আর যা করার করবে। দাদু, আমরা একেবারে টাটকা খবর এনেছি। কিছু একটা গোলমাল আছে মনে হচ্ছে। আমার তো দেখেই কেমন খটকা লাগছে। আর কুকুরটাও যেন কেমন অন্যরকম। আর তার যা সব কাণ্ড কারখানা শুনলাম না। আর ল্যাচটা কেমন বললি? কেমন উল্টো মতন? না না, মিলছে না মিলছে না। কি মিলছে না গো গোপাল দাদু? খটকা আছে। আবার কি খটকা গোপাল দাদু? মিলছে না মিলছে না, কোনো কিছুই মিলছে না রে। গড়বড় একটা আছেই, বেশ ভালো রকমই আছে। বেশ, এখন যে যার ঘরে যা। কাল আমরা সবাই মিলে মহারাজকে একটা মজার খেলা দেখাবো। দেখ 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 খেলা দেখ, দেখ ভানুমতির খেল। আরে আরে আরে, এটা কি গোপাল নাকি? হ্যাঁ হ্যাঁ, চেহারা দেখে তো সেই রকমই মনে হচ্ছে, কিন্তু কেমন যেন সঙের মতন সেজেছে। সারাদিন পাত্তা নেই, শেষে কিনা এই সন্ধ্যের মুখে এসেছে। আগে মহারাজ, সবকিছু গুছিয়ে উঠতে একটু সময় লেগে গেল যে। কিন্তু তুমি কি করতে চাইছো বলো তো গোপাল? আগে কিছুই না, মানে সামান্য মহারাজ। আহা, সেটাই বাকি। রানীমার জন্মদিনে কোনো উপহার দিতে পারিনি বলে মনটা কেমন খচখচ করছিল, তাই। তাই একেবারে সং সেজে চলে এলে? না না না, তা কেন তা কেন, রাজসভার সবাইকে আর বিশেষ করে রানীমাকে আজ একটা বিদেশি খেলা দেখাবো বলে এলাম। বাহ, দারুণ ব্যাপার তো। তবে খেলাটা দেখানোর জন্য সেই বিদেশি কুকুর ছানাটা যে একবার চাই মহারাজ। না না, কিছুতেই গোপালকে ওই কুকুর ছানার সামনে আনা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। শেষে যদি কোনো বিপদ হয়ে যায়। বেশ তো, তবে তার কোনো দরকার নেই। ওহ, মনে হচ্ছে এ যাত্রায় খুব জোর বেঁচে গেছি। কুকুর ছানার সামনে না গিয়েও আমি খেলাটা দেখাতে পারি। তবে তবে আবার কি? খেলা দেখানোর জন্য মহারাজ আপনাকে আর সঙ্গে সঙ্গে মন্ত্রী আর রাজসভার সব সদস্যদের রানীমার ঘরে গিয়ে ওই কুকুর ছানার সামনে বসতে হবে। বেশ, তাই না হয় হবে। আয় আয় আয়, দেখ ভানুমতির খেল। কই রে তোরা, গেলি কোথায় সব? দেখ ভেলকি দেখ। চল চল, দাদু হাত পা নেড়ে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, এবারই তো আমাদের যেতে হবে। আর সঙ্গে ওদেরকেও নিতে হবে। সাবাস বাচ্চারা, এবার হবে খেল। গোপাল যে কি খেলা দেখাবে কে জানে। আহা, বলছে যখন তখন দেখোই না তাই করে। কি আর করবে, ওই লম্ফঝম্প করে শেষে ডুগডুগি বাজিয়ে সরে পড়বে। আরে বাস, সবাই যে একেবারে সুর করে ডাকছে, মনে হচ্ছে ওদের কোনো বন্ধু আশেপাশেই আছে। আরে আরে, এ কি? কুকুরের ছদ্মবেশে এই যে শিয়াল। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ডাক শুনে তো হ্যাঁ সেরকমই মনে হচ্ছে। হুমা,
আমার সঙ্গে এত বড় জালিয়াতি? না মানে এই বিদেশি কুকুরটা দেখছি অনেকটা শিয়ালের মতো। রংটাই শুধু যা একটু অন্য, তা সেটাও না হয় খার জল দিয়ে ধুলেই চলে যাবে। গোপাল সব বানিয়ে বানিয়ে বলছে মহারাজ। কে যে কাকে কি বানিয়েছে সেটা আমি ভালো মতোই বুঝতে পেরেছি। জঙ্গল থেকে শিয়াল ধরে এনে বেটা মন্ত্রী কুকুর বলে চালিয়েছে। তাহলে তো আপনাকে আর সবকিছু বলার কোনো দরকারই নেই মহারাজ। না 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 না, কিছু না বলেই তো তুমি আমাদের চোখ খুলে দিয়েছো গোপাল। সত্যি গোপালের বুদ্ধির তুলনাই নেই। সে না হয় হলো, কিন্তু এবার এই বিদেশি কুকুর মানে ওই শিয়ালের কি হবে মহারাজ? শিয়ালকে জঙ্গলে ছেড়ে আসবো, তবে শুধু একা শিয়াল নয়, তাহলে মন্ত্রীকেও শিয়াল ছানার সঙ্গে জঙ্গলে পাঠিয়ে দেব, আর ওটাই হবে ওর আসল শাস্তি। ছেড়ে দিন মহারাজ, আমাকে এবারের মতো ছেড়ে দিন, ছেড়ে দিন মহারাজ। না 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 না, কোনো ছাড়াছাড়ি নেই, বনে তোমায় যেতেই হবে। মনে হয় শিয়ালরাও এইরকমই চাইছে মহারাজ। সব শিয়ালের এক রা, মন্ত্রী মশাই বনে যা। আগে ব্যাপার খুব গুলমেলে বলে মনে হচ্ছে মহারাজ। যাকে বলে কৃষ্ণনগর রাজ্যের মাথার উপর কালো মেঘ। মেঘ কালো হোক আর সাদা হোক তাতে তোমার কি শুনি? যেটা করতে এসেছো সেটা এবার করে দেখো দেখি বাছা। একবার নবাবের পাঠানো চিঠিটা নিয়ে পড়ে দেখো, তখন বুঝতে পারবে মেঘ কালো না সাদা। আগে পড়াশোনা করলে কি আর ভাঁড় হতাম? তখন তো মন্ত্রী পদে। আহা, চটো কেন? বেশ বেশ, আমি পড়ছি। প্রিয় কৃষ্ণচন্দ্র, তুমি নিশ্চয়ই জানো আমার রাজ্যে চোরের উপদ্রব দিন দিন বড্ড বেড়ে চলেছে। এবং এটা শুনলে তুমি খুশি হবে যে কে চুরি করছে সেটা আমি জানতে পেরেছি। চোর আর কেউ নয়, একটা মস্ত বড় বাঘ। এবার তোমাকে আমার রাজ্যে এসে বাঘ তাড়ানোর কাজ করতে হবে, আর ভুলেও অন্য কারোর সাহায্য নিও না যেন। মনে রেখো, কৃষ্ণনগরের রাজা ছাড়া কেউ বাঘ তাড়াতে পারবে না। যদি বাঘ তাড়াতে পারো তাহলে তোমার ইচ্ছে মতো পুরস্কার, আর যদি না পারো তাহলে আমি তোমাকে রাজ্য থেকে তাড়িয়ে ছাড়বো, এই বলে দিলাম। এটা কিন্তু নবাবের অন্যায় আবদার। কৃষ্ণনগরের রাজা ছাড়া কেউ বাঘ তাড়াতে পারবে না, এ আবার কেমন কথা হলো? বুঝেছি, আমাদের মহারাজকে সিংহাসন থেকে টেনে নামানোর জন্য এটা নবাবের একটা চাল। তাহলে কি হবে? এবার বোধহয় আমি গেলাম। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আপনি নিশ্চিন্তে মুর্শিদাবাদে যান। বিপদ হওয়ার আগেই আমি আপনার কাছে হাজির হব, এই আমি কথা দিলাম। সত্যি তো গোপাল? কথার খেলাপ যে গোপাল ভাঁড় করে না মহারাজ। দেখুন জাহাপানা, বাঘ ধরার জন্য কিরকম ছাগল হাজির। কোথায় ছাগল? আরে কৃষ্ণচন্দ্র যে, এসো এসো এসো। আমার চিঠিটা ভালো করে পড়েছো তো? তা পড়েছি জাহাপনা। কৃষ্ণনগরের রাজা ছাড়া কেউ বাঘ তাড়াতে পারবে না, এটা জেনেই আমি নিজেই এসেছি বাঘ তাড়াতে। আর যদি রাজা কৃষ্ণচন্দ্র বাঘ তাড়াতে না পারেন তাহলে? তাহলে কৃষ্ণচন্দ্র যাবে বাঘের পেটে, আর কৃষ্ণনগর রাজ্য হবে আমার। এই কথাটা তো চিঠিতে লেখা ছিল না নবাব। লিখে নয়, মুখে বলে দিলাম। চিঠিতে লিখলে তুমি তো আর এখানে আসতে না। গিয়ে বাঘ তাড়ানোর ব্যবস্থা করো, না হলে খুব তাড়াতাড়ি তুমি বাঘের পেটে যাবে কৃষ্ণচন্দ্র। এই তো গোপাল দাদু এসে গেছে।
দাদু এবার তাড়াতাড়ি বাঘের গল্পটা শোনাও, আরে না হলে যে বাঘ পালিয়ে যাবে। না রে গুলটে, বাঘ অত সহজে যাবে না। এবার আমি তোদের বাঘের গল্প শোনাবো না, বাঘ দেখাবো। এই তোমার কি মাথা খারাপ হলো নাকি? বলি এই কৃষ্ণনগর রাজ্যে বাঘ পাবে কোথায় শুনি? না গো গিন্নি, কৃষ্ণনগরে নয়, মুর্শিদাবাদে। এবার আমরা সবাই মিলে মুর্শিদাবাদে যাব বাঘ তাড়াতে। নয় গিন্নি, হ্যাঁ, তবে এত তাড়াতাড়ি নয়, ওস্তাদের মার শেষ রাতে। বাকি সত্যি সত্যি আসবে নাকি? রোজ আসে, আজও নিশ্চয়ই আসবে। শেষ পর্যন্ত? ওই বাবা, আমার কপালে কিনা বাঘের পেটে যাওয়া লেখা ছিল। নবাব আমাকে কোথায় এনে ফেললেন? বাবা, আমি 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 আবার আমার রাজ্যে ফিরে যেতে চাই। আমি কোথায়? মনে হচ্ছে বাঘের পেটে আছি। ও, চারিদিকে কি অন্ধকার! বাঘের পেট যদি এত বড় হয়, না জানি বাঘটা কত বড় হবে। এ কি, নবাব আর উজির বাঘের পেটে এলেন কি করে? তার মানে বাঘ নবাব আর উজিরকেও ছাড়েনি। কি কৃষ্ণচন্দ্র, পারলে না তো বাঘ তাড়াতে? এবার থাকো কয়েকদিন এই কারাগারে, বাঘের পেটে যাওয়ার জন্য তৈরি হও। তার মানে আমি এখনো বেঁচে আছি। বাঘ দেখে অজ্ঞান হয়ে গেছে তো, তাই রাজা কৃষ্ণচন্দ্রের মাথার ঠিক নেই জাহাপানা। সে তো বুঝতেই পারছি উজির, কৃষ্ণনগর রাজ্যে খবর পাঠিয়ে দাও, রাজা এখনো আমাদের কারাগারে, কদিন পরে যাবে বাঘের পেটে। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, চিঠিতে কি লেখা আছে? আমাদের মহারাজকে নবাব কারাগারে বন্দি করে রেখেছেন। এ তো মহা বিপদে পড়া গেল দেখছি। বিপদের কি আছে বৈদ্যমশাই? মহারাজের অনুপস্থিতিতে আমি হলাম কৃষ্ণনগরের রাজা। হ্যাঁ, তাহলে তো আর কোনো ঝামেলাই থাকলো না। এবার তাহলে আমাদের মন্ত্রী মশাই যাবেন মুর্শিদাবাদে বাঘ তাড়াতে। কেন কেন? আমাকে কি পাগলা বাঘে কামড়েছে নাকি যে আমি জেনে শুনে নবাবের ফাঁদে পা দেব? কেন? চিঠিতে তো লেখাই ছিল মন্ত্রী মশাই যে একমাত্র কৃষ্ণনগরের রাজাই পারবেন মুর্শিদাবাদের বাঘ তাড়াতে। এখন আপনি কৃষ্ণনগরের রাজা, এই সুযোগ ছেড়ে দেবেন না। বাঘ তাড়াতে পারলে নবাব আপনাকে মোটা অঙ্কের পুরস্কারও দিতে পারেন। একদিকে রাজ্য, আরেকদিকে পুরস্কার। ভাবুন একবার, দুটোই আপনার হবে। তাই তো, এটা গোপাল একদম খাঁটি কথা বলেছে। হিসেব মতন আমি তো এখন কৃষ্ণনগরের রাজা। এই সুযোগ ছেড়ে দেওয়া মানে হাতের লক্ষ্মীকে পায়ে ঠালা। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, তখন এবার আমি যাব মুর্শিদাবাদের বাঘ তাড়াতে। যদি মন্ত্রী মশাইও ফিরে না আসেন, তবে এইবার আমিই হব রাজা। যদি আপনিও না পারেন, তবে আমিই হব রাজা। তারপর আমি। তারপর আমি। আনন্দে আমি তরতর করে ঘামি। আপনারা না পারলে রাজা হব আমি। হবেন হবেন, সবাই রাজা হবেন। খেলা একেবারে জমে উঠেছে দেখছি। এবার কিছু একটা করুন জাহাপনা। বাঘের জ্বালায় যে একেবারে জিনা হারাম হয়ে গেছে। গরু বাছুর ছেড়ে বাঘ যে এবার মানুষ খাবে। কাল আমাদের খাবে, আর পরশু হয়তো আপনাকে খাবে। তারপর যে আমাকেও খাবে জাহাপানা। আপনি এবার একটা কিছু ভাবুন। আরে ভাববে তো কৃষ্ণনগর।
ঠিক বলেছেন জাহাপনা, আগের মহারাজ পারেননি, কিন্তু কৃষ্ণনগরের নতুন রাজা পারবে। আরে মন্ত্রী যে। আমি আর মন্ত্রী নেই, আমি এখন কৃষ্ণনগরের নতুন রাজা। আর আমি রাজার মন্ত্রী। আমিও রাজার মন্ত্রী। বাবা, একটা নয় দুটো মন্ত্রী। আপনার চিঠিতে তো লেখাই ছিল কৃষ্ণনগরের রাজা ছাড়া কেউ বাঘ তাড়াতে পারবে না। এখন আমি কৃষ্ণনগরের নতুন রাজা, এবার আমি বাঘ তাড়িয়ে পুরস্কার নিয়ে তবেই রাজ্যে ফিরব, এই বলে দিলাম। বহুত খুব, বহুত খুব। হ্যাঁ হ্যাঁ, তোরা দুজন এইভাবে রাখতে থাক। বাঘ যেই তোদের ছাগল ভেবে খেতে আসবে তার আগেই আমি মাছ ধরার জাল দিয়ে বাঘকে ধরে ফেলবো। আর বাঘ যদি ওই সাঁতার কেটে পালায়? ছাগল কোথাকারে, এখানে জল কোথায় যে বাঘ সাঁতার কাটবে? তোরা আর বেশি বক বক না করে ছাগলের মতন ডাকা শুরু কর, আমি তোদের কাছে কাছেই থাকবো। নে নে, শুরু কর। বাবারে বাঁচাও, বাঁচাও, রে বাবারে বাবা, বাঁচাও। ওগো ওগো, কি আছো, বাঁচাও! ওরে, আমাকে ফেলে যাস না, যাস না, থাম থাম রে, থাম। ইস, আর একটু হলেই বাঘকে জব্দ করে ফেলতাম। নাকি আমরাই জব্দ হয়ে বাঘের পেটে যেতাম। এবার শেষ গুটি, এটাকে সাফ করতে পারলেই কৃষ্ণনগর আমার। আর বাঘ? মরুগ্গে যাক, আমি বাঘের পেটে না গেলেই হলো। কে গেল সেটা দেখার দরকার নেই, আমার চাই শুধু কৃষ্ণনগর। এত সহজে যে কৃষ্ণনগর আমি আপনার হাতে তুলে দেব না নবাব। এখন আমি হলাম কৃষ্ণনগরের নতুন রাজা। আর আমরা হলাম মহারাজ গোপাল দাদুর সভাসদ। বলো কি, বাচ্চা কাচ্চার দল নিয়ে গোপাল হয়েছে রাজা? এবার তোমার সব সভাসদদের নিয়ে বাঘের পেটে যাওয়ার জন্য তৈরি হও গোপাল। দাঁড়ান দাঁড়ান, তার আগে একবার গোপালের বুদ্ধিটা দেখে যান। তাই নাকি? তবে দেখি তোমার বুদ্ধি। গুলটে, সব গুছিয়ে রেখেছিস তো? রেখেছি দাদু, রেখেছি। বেশ বেশ, তবে আর দেরি করিস না, চল চটপট কাজে লেগে পড়ি। সন্ধে হওয়ার আগেই যে কাজ শেষ করতে হবে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, তাড়াতাড়ি চল। ব্যাস, কাজ শেষ। গুলটে আর ন্যাপলারা এতক্ষণে নিশ্চয়ই মুর্শিদাবাদের অলিতে গলিতে এইরকম বড় বড় আয়না বসিয়ে দিয়েছে। আয়না? আয়না দিয়ে কি হবে দাদু? দেখ না শুধু কি হয়। দাদু, খুব কাজ হয়ে গেছে দাদু। আমরা রাজ্যের সব রাস্তার মোড়ে একটা করে বড় আয়না বসিয়ে রেখে এসেছি।
নিন জাহাপনা, কৃষ্ণনগরের রাজা বাঘ তাড়িয়েছে। এবার পুরস্কার দিন। কি চাও বলো? মুর্শিদাবাদ। আপনি চিঠিতে লিখেছেন ইচ্ছে মতন পুরস্কার। কথার খেলাপ করলে আইনত এ রাজ্য আমার। জয় মুর্শিদাবাদ নবাব গোপাল ভাঁড়ের জয়। জয় মুর্শিদাবাদ নবাব গোপাল ভাঁড়ের জয়। না না গোপাল, এভাবে মেরো না আমায়, বাঁচাও। বেশ, বাঁচাতে পারি, তবে একটা শর্তে। মহারাজ, মন্ত্রী এবং বাকি সভাসদদের এক্ষুনি কারাগার থেকে মুক্ত করুন। তাহলে এই কে আছিস? এক্ষুনি সবাইকে ছেড়ে দে। যাও 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 যাও, বাড়ি যাও, সব বাড়ি যাও, বাড়ি যাও। জয় কৃষ্ণনগরের রাজার জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.